একসময় ঈদুল আজহায় কোরবানির জন্য পুরান ঢাকার ক্রেতাদের পছন্দের শীর্ষে ছিল সাদা গরু। মুন্সিগঞ্জের খামারিরা দল বেঁধে গরু নিয়ে পুরান ঢাকার রহমতগঞ্জ হাট তথা গনিমিয়ার হাটে যেতেন। এখন আর সেই দৃশ্য দেখা যায় না। 200 বছরের ঐতিহ্যবাহী এই জাতের গরু হারিয়ে যেতে বসেছে। মিরিকাদ্বীপে একসময় 2 শতাধিক খামারি থাকলেও দিন দিন সেই সংখ্যা কমে 10-12 জনে নেমে এসেছে। লালন পালনের খরচ ও মোটা তাজাকরণের প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে এই ঐতিহ্য বিলুপ্তির পথে। এই মির্কাদিন মনে করেন 28 ছিল, ফার্ম ছিল কমসে কম 400, ওখানে ফার্ম হয়ে গেছে হারায় গেছে 25টা। এই মির্কাদিমের গরু ঢাকার নয়া বাজারের লেগে বিখ্যাত। হ্যাঁ, মির্কাদিমের বুট্টি গরু, বড় গরু, আবাল গরু, ছোট গরু, কালা গরু যা সব ছিল বিখ্যাত। হাজার হাজার মানুষ মনে করেন নয়া বাজার যেতে মির্কাদিমের গরু দেওয়ানের লেগে। হ্যাঁ, ওখানে কিছুই নেই। 200 খামারি আসলো, এই গরু আস্তে 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 কমে গেছে গা। খাদ্যর দাম বেশি দিকে গরু কমে আছে, পালা কমে আছে গা। 50টাও নাই গা, এখন 25টা থেকে 30টা খামার আছে, সব খামার উঠে। এই গরুগুলা প্রতিটা বাড়িতে বাড়িতে লালন পালন করা হতো, এখন সেটা নেই। এখানে শুধু একটা স্থানে একটা খামারি লালন পালন করা হয়। এই সাদা ডবল গরু হাজারে একটা এখন পাওয়া যায়। এই গরুগুলা বিলুপ্তির পথে। আর এটি খাবার হয়েছে যে মনে করেন গম ভুসি আছে, খেসারির ভুসি আছে, আবার বুট ভুসি আছে, বুটের ছোগলা আছে, একটা লবণ আছে, ভুট্টা আছে, এই ইত্যাদি খাওয়ান। এই বছর অতিরিক্ত দাম বাড়ায় হেলাইছে। আগে একটা গম ভুসি কিনতাম 800 টাকা, এখন 1900-2200 টাকাও জায়গায় এমন এমন সপ্তাহ আসে। তাই গরু পালা বড় কষ্ট, অথচ ধরা রাখা বড় একটা মুশকিল দেখা যাইতে আছে। গনিমের হাটে এই গরুগুলা বর্তমানে অনেক চাহিদা আছে। যদিও চাহিদা থাকার পরেও বিভিন্ন কারণে এগুলো প্রায় বিলুপ্তির পথে। দেখা যাচ্ছে গরু খাবারের দাম বেশি, এখন মানুষ হচ্ছে শৌখিন, বিভিন্ন কারণে মানুষ এগুলো বেশি লালন পালন করতে চেষ্টা করে না। চেষ্টা করলেও অনেক সময় খরচের কারণে পারে ওঠে না। ঐতিহ্যবাহী সাদা গরুর মাংসে চর্বি কম থাকে, এই জন্য দাম অন্যান্য গরুর তুলনায় কিছুটা বেশি। বর্তমানে আকার ভেদে 1 লাখ থেকে সর্বোচ্চ 4 লাখ টাকায় বিক্রি হয় এক একটি সাদা গরু। বংশ পরম্পরায় ঐতিহ্য ধরে রাখতে ছোট পরিসরে সাদা গরু লালন পালন করছেন হাতে গোনা কয়েকজন। মিরকাদিমে বর্তমানে মজিবর এগ্রো লিমিটেডের খামারে 51টি সাদা গরু লালন পালন করা হচ্ছে। এই গরুগুলা খুব চাহিদা। এই গরুগুলা দেখতে যত সুন্দর হয় কিন্তু খুব সুস্বাদু হয়, যার কারণে পুরান ঢাকার মানুষ এই গরুগুলোকে অনেক প্রাধান্য দেয়। যার কারণে ঢাকার মানুষ এসে এই গরুগুলি এখান থেকে ক্রয় করে অধিকাংশ গরু করে ফিরে গেছে। খামারটা এখন বর্তমানে 50টা গরু আছে এই বছর। এখন বর্তমানে 3 টাইম খাওয়ান দেই, আর 3 টাইমে গায়ে গোসল দেওয়াই, সবসময় পরিষ্কার রাখি। এই কারণে মিরকাদিম পৌরসভার ডবল গরু তো সাদা গরু দেখতে সৌন্দর্য, আর গায়ে গোসল দিয়ে রাখলে আরো সৌন্দর্য দেখা যায়। এই কারণে আমরা সবসময় এটির যত্ন বেশি করে রাখি। মিরকাদিমের আরেক খামার শাহিন এগ্রো লিমিটেডে রয়েছে 50টি সাদা গরু। ঈদুল আজহা উপলক্ষে পুরান ঢাকার কেউ কেউ শখে এসব খামারে এসে পছন্দ করে সাদা গরু কিনে নিয়ে যান। কোরবানিতে ঢাকা শহর তনে অনেক লোক জোনায় হাইরা পুরান ঢাকা তনে আমাদের এই মিরকাদিমের ডবল গরুটি খুব চাহিদা করে কিনে নিয়ে যায়। কিনে যাওয়ার কারণ হইলো মনে করেন আমরা কোনো ভেজাল খাই না, অথবা কোনো সই দেই না, কোনো ট্যাবলেট মারি না। এর জন্য মনে করেন মাংসটি খায় সুস্বাদ পা। এর কারণে ঢাকা শহর তনে লোক জোনায় হাইরা কোরবানির 1 মাস আগে হইতে আমাদের এই ডবল গরুটি কিনে নিয়ে যায়। আমরা মনে করেন এদিকে খাওয়াই খালি মনে করেন দানাদার খাবার, খৈলা আছে, ভুসি আছে, ভুট্টা আছে, তারপরে মনে করেন খুদ আছে, মুসুরি পাউডার আছে, বুট পাউডার আছে, এগুলা মিক্স করে, কাঁচা ঘাস আছে, এই দিয়ে আমরা মিক্স করে তারপরে এদিকে খাওয়াই। নাল গরু তো নিম্নে 50,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা ডিমার দিয়ে সাদা গরু ডিম করে কিনতে হয়। কেনার পরে মনে করেন নিয়ে আসি পরে আমরা মনে করেন 1 বছর লালন পালন করার পরে তারপরে আমরা এই গরু কিনে আল্লাহর রহমতে এই কোরবানিতে সেল দেওয়ার জন্য আশা করে আমরা এই লালন পালন করি। এগুলো মার্কেট ভ্যালু খুব ভালো এবং চামড়ার ভ্যালু এগুলো খুব ভালো আছে। এগুলো এখন আছে, বর্তমানে আছে এবং কিছু সময় আস্তে আস্তে থাকবে না। এই জন্য প্রান্তিক খামারে কিছু যারা এই ঐতিহ্য ধরে রাখছে এবং আমার সবার উচিত এগুলা দিকে নজর দেওয়া। মুন্সিগঞ্জের মিরকাদিমে সাদা গরুর ঐতিহ্য রক্ষায় খামারিদের সহজ শর্তে ঋণের আশ্বাস দিয়েছে জেলা প্রাণী সম্পদ অফিস। মুন্সিগঞ্জ জেলায় ডবল গরুর ইতিহাস 150 থেকে 200 বছর আগের। এই এলাকায় প্রচুর পরিমাণে ডবল গরু লালন পালন করা হতো। বর্তমানে এটা বিলুপ্তির পথে। এদের মাংসে ফ্যাট পার্সেন্টেজ কম থাকে, ফলে এর চাহিদা ব্যাপক। বিশেষ করে পুরান ঢাকায় এর অধিক চাহিদা রয়েছে। এই গরুগুলো আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে লালন পালন করা হয়েছে। আমরা রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণের লক্ষ্যে টিকা প্রদান করি। এই গরুগুলাকে তাদের লালন পালনের জন্য প্রাণী সম্পদ অধিদপ্তর সর্বোচ্চ সহযোগিতা করে থাকে।